ক্লাস 9-10 12 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1 ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট সাইড কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1। এখন হরে কিন্তু দুইটা ভিন্ন রাশি, এখানে হরে কোসেকে -1 আর এখানে কোসেকে +1 ভিন্ন, তাহলে গুণ করে দিতে হবে, লসাগু করতে করার সময় গুণ করে দিতে হবে কোসেকে -1 ইন্টু কোসেকে +1। এখন হর দিয়ে লসাগুকে বাঘপালকে লব দিয়ে গুণ, তাহলে কোসেকে -1 কোসেকে -1 কাটা যায়, এটা হচ্ছে ভগ্নাংশ যোগের নিয়ম। হর দিয়ে লসাগুকে বাঘপালকে লব দিয়ে গুণ, তাহলে কোসেকে -1 কোসেকে -1 কাটা যায় আর থাকি কোসেকে +1, এটা কোসেকের সাথে গুণ হবে, কোসেকে ইন্টু কোসেকে +1, মাঝখানে প্লাস আছে, কোসেকে +1 কোসেকে +1 কাটা যাবে, আবার হর দিয়ে হর দিয়ে লসাগুকে বাঘপালকে লব দিয়ে গুণ, তাহলে কোসেকে +1 কোসেকে +1 কাটা যায়, তাহলে আর থাকি কোসেকে -1, এটা কোসেকের সাথে গুণ হবে, কোসেকে ইন্টু কোসেকে -1। এখন কোসেকে এই কোসেকে কোসেকে +1 উভয়টার জন্য আছে, কোসেকের জন্য আছে, ওয়ানের জন্য আছে, তাহলে কোসেকে ইন্টু কোসেকে কোসেক স্কোয়ারে মাঝখানে আছে প্লাস কোসেকে ইন্টু 1 কোসেকে প্লাস এই কোসেকে কোসেকে এবং ওয়ানের জন্য আছে, তাহলে কোসেকে ইন্টু কোসেকে কোসেক স্কোয়ারে কোসেকে ইন্টু মাঝখানে আছে মাইনাস কোসেকে ইন্টু 1 কোসেকে। এখন এখানে প্লাস থাকার মাঝখানে প্লাস থাকার কারণে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয় নাই, যদি মাইনাস থাকতো তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হতো, যেহেতু মাঝখানে প্লাস আছে এই কারণে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয় নাই। এখন এই কোসেকে এখন প্লাস কোসেকে আর মাইনাস কোসেকে কাটা যায় আর তাকে কোসেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে 2 কোসেক স্কোয়ারে, আর এখানে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1 এই সূত্র আছে, তাহলে কোসেক স্কোয়ারে -1 সমান মাইনাস কট স্কোয়ার, অপর পাশে গেলে প্লাস কট স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ারে -1 সমান কট স্কোয়ারে, এই সূত্র কোসেক স্কোয়ারে -1 এর মান। এখন কোসেক স্কোয়ারে মানি 1/sin স্কোয়ারে আর কট স্কোয়ার মানি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ারে। এখন এখানে 2 ইন্টু 1 মানে 2 ইন্টু 1/sin স্কোয়ারে মানে 2/sin স্কোয়ারে ইন্টু, এখন সাইন দুইটা ভগ্নাংশ ভাগাকারে আছে, ভাগাকারে থাকলে গুণ দিতে হবে, ইন্টু গুণ দিয়ে নিচের ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাহলে সাইন স্কোয়ারের উপরে কস স্কোয়ার নিচে। এখন সাইন স্কোয়ার কাটা যায়, যদি ইন্টু আকারে থাকে গুণ আকারে থাকে তখন নিচের রাশি আর উপরের রাশি কাটা যায় যদি একই মান হয়, তাহলে 2 ইন্টু 1/cos স্কোয়ারে 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ারে 2 সেক স্কোয়ারে, তো লেফট সাইডের মান বেরোচ্ছে 2 সেক স্কোয়ারে, রাইট সাইডের মানও 2 সেক স্কোয়ারে, লেফট সাইড আর রাইট সাইড সমান প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে প্রমাণ করো। লেফট সাইডে তাহলে আমরা লিখি 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এখন এখানে হরে 1 প্লাস সাইন এ আছে আর এখানে হরে 1 মাইনাস সাইন এ আছে, দুইটা ভিন্ন, তাহলে লসাগুর ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশ যোগ এই কারণে এটা একটা ভগ্নাংশ এটা আরেকটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, তো ভগ্নাংশ যোগ আকারে থাকলে লসাগু করতে হবে, লসাগু করার সময় যদি হর ভিন্ন হয় তাহলে গুণ করে দিতে হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এখন হর দিয়ে লসাগুকে ভাগ 1 প্লাস সাইন এ কাটা যায় আর থাকে 1 মাইনাস সাইন এ, এই 1 মাইনাস সাইন এ 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 মাইনাস সাইন এ মাঝখানে আছে প্লাস 1 মাইনাস সাইন এ কাটা যায় আর থাকে 1 প্লাস সাইন এ, এই 1 প্লাস সাইন এ 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 প্লাস সাইন এ, যেহেতু মাঝখানে প্লাস আছে এই কারণে চিহ্নের পরিবর্তন হয় নাই, যদি এখানে মাঝখানে মাইনাস থাকতো তাহলে চিহ্নের পরিবর্তন হতো, তাহলে এখানে +1 হয়ে যেত -1 আর প্লাস সাইন এ হয়ে যেত মাইনাস সাইন এ, যদি মাঝখানে মাইনাস থাকতো। এখন যেহেতু মাঝখানে প্লাস আছে তাই চিহ্নের পরিবর্তন হয় নাই। এখন প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায় 1 + 1 মানে 2, আর এখানে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কস স্কোয়ারে, আর এখানে 2 ইন্টু 2 সাথে মানে 1 দিয়ে আমরা রাখতে পারি 2 ইন্টু 1 2 মানে 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1/cos স্কোয়ারে 1/cos স্কোয়ারে মানে সেক স্কোয়ারে, তাহলে 2 সেক স্কোয়ারে। এখন লেফট সাইডের মান বেরোচ্ছে 2 সেক স্কোয়ারে, রাইট সাইডের মানও 2 সেক স্কোয়ারে, লেফট সাইড আর রাইট সাইড সমান প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1/কোসেকে -1 মাইনাস 1/কোসেকে +1 ইকুয়াল টু 2tan স্কোয়ারে, তাই আমরা লেফট সাইড লিখি
কোসেকে -1 -1 / কোসেকে +1। এখানে হরে আছে কোসেকে -1, এখানে হরে আছে কোসেকে +1, দুইটা ভিন্ন ভিন্ন হলে লসাগু করার ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশের বিয়োগ, তো লসাগু করতে হবে। লসাগুর ক্ষেত্রে হর যদি ভিন্ন হয় দুইটাকে গুণ করে দিতে হবে। তাহলে কোসেকে -1 × কোসেকে +1। এখন হর দিয়ে লসাগুকে ভাগ। কোসেকে -1 কোসেকে -1 কাটা যায়, থাকে কোসেকে +1, এটা 1 এর সাথে গুণ হবে কোসেকে +1, মাঝখানে আছে মাইনাস। এখন কোসেকে +1 আর কোসেকে হর দিয়ে লসাগুকে ভাগ। কোসেকে +1 কোসেকে +1 কাটা যায়, আর থাকে কোসেকে -1, এই কোসেকে -1 1 এর সাথে গুণ হবে, তাহলে কোসেকে -1। এখন যেহেতু মাঝখানে মাইনাস আছে বিয়োগ, তাই আমরা ব্র্যাকেট দিতে হবে, কারণ মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে দেওয়া লাগে। এক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে কোসেকে +1 মাইনাস কোসেকে +1। এখন প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটা যায়, এখানে থাকে 1 + 1 মানে 2, আর এখানে কোসেক স্কোয়ারে -1 মানে কট স্কোয়ারে। আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার = 1, তাহলে কোসেক স্কোয়ারে -1 = কট স্কোয়ারে, মাইনাস কট স্কোয়ার অপর পাশে গেলে প্লাস কট স্কোয়ারে। তো এখন এখানে কোসেক স্কোয়ারে -1 মানে কট স্কোয়ারে, আর এখানে 2 1 + 1 মানে 2, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 × 1। এখন এই 2 × 1 / কট স্কোয়ারে। এখন 1 / কট স্কোয়ার মানে 10 স্কোয়ারে, তাহলে 2 10 স্কোয়ারে। তো লেফট সাইডের মান বের হয়েছে 2 10 স্কোয়ারে, রাইট সাইডের মানও 2 10 স্কোয়ারে। লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই sin a / 1 - cos a + 1 - cos a / sin a = 2 cos a। তো আমরা লেফট সাইড লিখি sin a / 1 - cos a + 1 - cos a / sin a। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই হরে আছে এখানে 1 - cos a, আর এখানে হরে আছে sin a, দুটো ভিন্ন। তাহলে আমাদের লসাগু ভগ্নাংশের যেহেতু যোগ আছে দুইটা, তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে লসাগু করতে হবে। তো লসাগুর ক্ষেত্রে হর যেহেতু ভিন্ন, তাহলে গুণ করে দিতে হবে sin a × 1 - cos a। এখন হর দিয়ে লসাগুকে ভাগ, 1 - cos a 1 - cos a কাটা যাবে, আর থাকে এখানে sin a, sin a এর সাথে sin a গুণ হবে sin a × sin a sin স্কোয়ারে, মাঝখানে প্লাস, আর এখানে sin a দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তো sin a কাটা যায়, 1 - cos a থাকে, এই 1 - cos a 1 - cos এর সাথে গুণ হবে, তাহলে 1 - cos a হোল স্কোয়ার। দুইটা আছে তাহলে বর্গ স্কোয়ার, তিনটে থাকলে কিউব, সাইডে থাকলে 4, তাই এখন এখানে 5টা থাকলে 5, আর এখানে এখন সাইন স্কোয়ারে প্লাস, এখানে a - b হোল স্কোয়ার, অর্থাৎ বর্গের সূত্র আমরা প্রয়োগ করতে পারি a² - 2ab + b স্কোয়ার, আর এখানে আছে sin a × 1 - cos a। এখন সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে = 1। এক্ষেত্রে আমরা এখানে আগে ভেঙে লিখতে পারি সাইন স্কোয়ারে 1² মানে 1 - 2 × 1 × cos a মানে 2 cos a প্লাস কস স্কোয়ারে। এবার আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার = 1 + 1 - 2 cos a, আর এখানে আছে sin a × 1 - cos a। 1 + 1 মানে 2, 2 - 2 cos a = sin a × 1 - cos a। এখন এখানে 2 কমন নিতে পারি, তাহলে 1 - cos a, নিচে আছে sin a × 1 - cos a। এখন 1 - cos a 1 - cos a কাটা যায়, থাকে 1, 2 × 1/sin a, 1/sin a মানে cosec a, তাহলে 2 cosec a। লেফট সাইডের মান বের হয়েছে 2 cosec a, রাইট সাইডের মানও 2 cosec a। লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণিত।